তো আমাদের হযরত আমাদেরকে যে সুন্নতের ওয়াজ শুনাইলেন, এটা হইল মুফতি। কি বলেন? ফরজ বাদ দিয়ে কেউ সুন্নত পালন করতে পারবে না। এই জন্য সুন্নতের ওয়াজ মানে এটার মধ্যে ফরজ লুকায়িত আছে। খায়ের, আমরা তো আলহামদুলিল্লাহ সারা বছরই আপনাদের সামনে ছোট বড় মজলিসে কথা বলে থাকি। এই মজলিস আমার কথা বলার জায়গা না। এখানে আমরা আজকে প্রতি ইংরাজি মাসের দ্বিতীয় বুধবার আমাদের আশরাফুল উলুম মাদ্রাসায় আমাদের শাইখ ও মুর্শিদ আল্লামা মুশতাকুন নবী কাসেমি দামাত বারকাতুহুমের নির্দেশ ক্রমে আমরা এখানে ইসলাহি মাহফিল করে থাকি। এশার পর থেকে 10:30 পর্যন্ত। আমরা অনেকবার চেষ্টা করছি মাগরিব থেকে, কিন্তু মাগরিব থেকে আমাদের আসার অভ্যাস নাই। এশার সময় আসে, তাও এশারের সাথে সাথে আমরা আসি না, আরও দেরি করে আসি। পরে অনেক সময় একটু দেরিও হয়ে যায়। আমি আশাবাদী সামনের প্রোগ্রামগুলিতে আপনারা যথাসময়ে আসবেন। আমরা যথাসময়ে আলহামদুলিল্লাহ দোয়া মোনাজাত করে বিদায় দিব ইনশাআল্লাহ। তা আজকে আমাদের মাহফিলটা মূলত মাসিক মাহফিল হওয়ার কথা ছিল। আপনারা সবাই জানেন যে শীতের মৌসুমে রাস্তায় এই মাহফিলগুলি হয়ে থাকে, বাৎসরিক মাহফিল। কিন্তু আমাদের বাৎসরিক মাহফিল বলতে শায়েখকে আমরা যখন পাই তখনই আমাদের বাৎসরিক মাহফিল। যেহেতু শায়েখরে পাইছে এই 22 তারিখে, তো এই 22 তারিখে আমরা বার্ষিক লিখে দিছি আর কি। আল্লাহ মাসিক হোক আর যা হোক, আমরা বার্ষিক। কি বলেন? এটা আমাদের পাগড়ি অনুষ্ঠান। এই জন্য আমি ঘোষণা দিয়েছিলাম আপনাদের সামনে 7 জন ছাত্রকে পাগড়ি দিব। তো মানুষ তো 71 থেকে 72-এ যায় কি যায় না, কি বলেন? আমাদের এরকম হয়েছে। এখন দেখি আমরা আলহামদুলিল্লাহ এই 7 জন ছাত্রকে আজকে আমরা পাগড়ি দিব। আপনারা দোয়া করবেন যে আমরা প্রতি বছরেই কিছু সংখ্যক ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করতে পারি ইনশাআল্লাহ। তাহলে এই যাবৎ আজকে যাদেরকে পাগড়ি দিব তাদের সহ আমাদের মাদ্রাসা আশরাফুল উলুম থেকে পাগড়ি দেওয়া ছাত্রদের সংখ্যা হইল 271। কত বলেন? আচ্ছা, যদি কোনো এলাকাবাসী আমাকে প্রশ্ন করে এই মাদ্রাসার দ্বারা আমাদেরকে কি দিলেন, তা আমি বলবো যে 271 জন হাফেজ দিছি। কতজন হাফেজ দিছি? আমি যদি প্রশ্ন করি আপনারা আমাকে কি দিছেন, তো তারা অনেকে বলবো যে হ্যাঁ, আমরা মাঝে মধ্যে না চাইলেও কিছু সহযোগিতা করছি, আর বাকি যা করছে সবাই জানে। কি বলেন? এই জন্য আলহামদুলিল্লাহ আমরা পাথরের আঘাত আসলেও এই উপহার আপনাদেরকে দিতেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের উপর আপনারা নির্যাতন করলেও আমরা আপনাদেরকে এই উপহার দিতেই থাকবো ইনশাআল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া মেরাস। আমাদের রাসূল আমাদেরকে ওয়ারিস বানাইছেন, কান্নার ওয়ারিস বানাইছেন, পাথর খাওয়ার ওয়ারিস বানাইছেন, না খেয়ে থাকার ওয়ারিস বানাইছেন, মানুষের কথা শোনার ওয়ারিস বানাইছেন। অর্থাৎ রাসূল যেই কাজগুলি করছেন ওগুলারই তো আমরা ওয়ারিস। কি বলেন? রাসূলকে শুধু ইস্তেকবালেই পাইছেন না তিরস্কারও পাইছেন? তো রাসূল যেরকম তিরস্কার পাইছেন আমরাও এটাই পাইব মাঝে মধ্যে, কিন্তু সবরের সাথে আগায় যেতে হবে, সবরের সাথে এগিয়ে যেতে হবে। এই জন্য আজকে আমরা হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দিব। যারা পাগড়ি পাবে তাদেরকে সামনে পাঠিয়ে দিলে ভালো হয়। হযরত আসার সাথে সাথে আমরা পাগড়ি দিয়ে দিব। আর 2 জন ছাত্রকে আমরা হেফজ সবক দিব আজকে ইনশাআল্লাহ। 2 জন ছাত্রকে হেফজ সবক দিব, আর 7 জন ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করব। এর সাথে সাথে আমাদের ওস্তাদদের মধ্যে যারা ছুটি কাটায় নাই, আমাদের একটা কথা ছিল যারা পুরা মাসে ছুটি কাটাইব না, ঐচ্ছিক 2, 2.5 বা 3 দিন ছুটি কাটাইতে পারে, এই ছুটিটা যারা কাটাবে না তাদেরকে আমরা পুরস্কৃত করব। এটা আমাদের কথাবার্তা ছিল। এই হিসাবে আমাদের 2-1 জন ওস্তাদের প্রয়োজন থাকে। অনেক সময় দেখে একদিন ছিল না কিন্তু পুরস্কারটা পায় নাই, এ বলে যে অন্যরা ছিলই না ক্লাসে, এরকম না, ছিল কিন্তু পুরস্কার পাওয়ার মতো থাকতে পারে নাই। এরকম পুরস্কার প্রাপ্ত 2-1 জন শিক্ষক আমাদের আছে, ওস্তাদ আছে, তাদেরকে আমরা পাগড়ির মাধ্যমে সম্মানিত করব ইনশাআল্লাহ। আর আমাদের যারা হেফজখানা ওস্তাদ আছে তাদেরকেও আমরা নিয়ত করছি একটু পাগড়ি প্রদান করব। আর আমরা তো অন্য সময়, এক সময় আমরা শায়েখকে পাগড়ি দিয়েছিলাম, ইলিয়াস মাদারীপুর সাহেবের পাগড়ি দিয়েছিলাম। এই বছর যেহেতু আমরা মাওলানা আজিজুল হক লন্ডনী সাহেব দামাত বারকাতুহু পেয়ে গেছি কাছে, তা আমার খেয়াল যদি আপনারা রাজি হন তা হযরতকেও একটা পাগড়ি দেব ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? পাগড়ি দেব ইনশাআল্লাহ। ভাই দেখেন, হাফেজে কোরআনের মর্তবা আর সম্মান কেউ যদি কিয়ামত পর্যন্ত, এক কিয়ামত না
কোটি কোটি কিয়ামত কায়েম হয়, আর এত লম্বা সময় পায় যদি হাফেজে কোরআনের ইজ্জতকে কেউ বয়ান করতে থাকে, তাইলে হাফেজে কোরআনের ইজ্জতকে বয়ান করে শেষ করা কিনা সম্ভবপর নয়। সংক্ষিপ্ত কথা হইল, মালিক যেখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, অর্থাৎ হে আমার দোস্তরা, বিভিন্ন জায়গায় এই সম্বোধন করছেন। আর আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালাদের শানে বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু। পৃথিবীর মধ্যে হাজারো লাখো লোক আছে, কিন্তু তাদের মধ্যে যারা ঈমানওয়ালা তাদের সম্মানকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিছি, তাদের সম্মানকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিছি। প্রশ্ন, আল্লাহ আমাদের সম্মান বাড়াইছেন কি পরিমাণ? তো আল্লাহ উত্তর দেন, তোমাদের সম্মান বাড়াইছি কি পরিমাণ শুনবা? যদি তোমার কাছে এক জাররা পরিমাণ ঈমান থাকে, তো আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করব। যদি জাররা পরিমাণ ঈমান থাকে, তো আল্লাহ সবার জাররা পরিমাণ ঈমান কি 10 দুনিয়ার সমান জান্নাত? বলে না না, সবাইটা হবে কেন? কার এক জাররা পরিমাণ সমান সমান 10 দুনিয়ার সমান জান্নাত? তো আল্লাহ তাআলা যেন উত্তর দিতেন আমাদেরকে, যদি আল্লাহকে সামনে পাইতাম আর জিজ্ঞাসা করতাম, তো আল্লাহ এই উত্তর দিতেন যে বান্দা, সবার ঈমানের জাররা সমান সমান 10 দুনিয়ার সমান জান্নাত না। আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বারকাতুহুম বলেন, সব ঈমানের জাররার মূল্য সমান না। যেমন লোহার জাররা আর স্বর্ণের জাররা এটা সমান না, স্বর্ণের জাররা আর মণিমুক্তার জাররা এটা কি না সমান না, পার্থক্য আছে কি আছে না? তো আবু বকরের ঈমানের জাররা আপনার আর ঈমানের জাররা এটা কি সমান হবে? ওমরের ঈমানের জাররা আপনার আমার ঈমানের জাররা কি সমান হবে? তো রাসূল যে বললেন এক জাররা সমান সমান 10 দুনিয়া সমান জান্নাত, তো কার জন্য বললেন এটা? তো হযরত বলেন যে বলছেন ওই ঈমানওয়ালার জন্য যার চাইতে দুর্বল ঈমান, যার চাইতে একবারে কম ঈমান পৃথিবীতে আর কারো কাছে নাই। অর্থাৎ সর্বনিম্ন ঈমান এক জাররা, আর ওই জাররাওয়ালা এত দুর্বল ঈমান যে জীবনে কখনো মসজিদে তার ঈমান তাকে নেয় নাই, জীবনে তখন সত্য কথা তাকে বলায় নাই, জীবনে কোনো নেক আমল তাকে করায় নাই। শুধু একটাই সে জানে, সেটা হলো এক জাররা পরিমাণ ঈমান তার কাছে আছে। আর জাররা বলা হয় অবিভাজ্য বস্তুকে, যেই বস্তুটাকে ভাগ করতে 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 আর ভাগ করা যায় না, এটাকে জাররা বলা হয়। তো ঈমান কমতে 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 এই পরিমাণ এসে গেছে, এরপরে আর ঈমানের কোনো সংজ্ঞাই নাই, এরপরের কোনো ঈমানের স্তরেই নাই। ওই দুর্বল ঈমানওয়ালার ওই স্তরের এক জাররা মালিক বলতেছেন সমান সমান, রাসূল আপনি একটু বলে দেন না 10 দুনিয়া সমান জান্নাত। তো যার ঈমান মনে করেন 1 কেজি পরিমাণ হবে, 1 কেজিকে জাররা বানান, যার ঈমান এই মাদ্রাসা ঘর পরিমাণ হবে, তার এই মাদ্রাসা পরিমাণকে আপনি জাররা বানান। যার ঈমান কামরাঙ্গী চর পরিমাণ হবে, তার ঈমানকে জাররা বানান। যার ঈমান বাংলাদেশ পরিমাণ হবে, তার ঈমানকে জাররা বানান। যার ঈমান পুরা পৃথিবী পরিমাণ হবে, তার ঈমানকে জাররায় জাররায় বিভক্ত করেন। যার ঈমান 7 তাবক আসমান পরিমাণ হবে, তার ঈমানকে জাররায় জাররায় ভাগ করেন। যার ঈমান 7 তাবক জমিন পরিমাণ হবে, তার ঈমানকে জাররায় জাররায় ভাগ করেন। যার ঈমান লৌহ কলম আরশ কুরসি পরিমাণ হবে, তার ঈমানকে জাররায় জাররায় ভাগ করেন। তো এক এক জাররাকে কমাস কম 10 দুনিয়া দেন, তো কত দিনের সমান জান্নাত হবে? অল্প সময় না, বেশি সময় আমার পক্ষে হিসাব করে দেওয়া সম্ভব না, যেহেতু আমরা অঙ্ক একটু কম জানি, যেহেতু আমরা মাদ্রাসা পড়া লোকগুলাই অঙ্ক কি জানি একটু কম জানি। আপনারা অনেক অঙ্ক জানেন, এটা আপনারা হিসাব করে নেবেন কি পরিমাণ জান্নাতের মালিক হবে সে। তো আল্লাহ জাল্লা শানু আম্মান ওয়ারু বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এরপরে তোমাদের মধ্য থেকে, ঈমানওয়ালাদের মধ্যে থেকে যারা এলেমওয়ালা, যারা কিওয়ালা বলেন এলেমওয়ালা, তাদের মর্তবাকে সম্মানকে আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন দারাজাত, আমি অনেক 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 গুণ বাড়ায় দিব। তো আমাদের শায়েখ মুর্শিদ আল্লামা মুশতাকুন নবী কাসেমি বলেন অনেক অনেক কি পরিমাণ, অনেকের পরিমাণটা কি? হযরত বলেন যে সারা পৃথিবীর সমস্ত বালুকণা যদি এক একটা মুখ হয়ে যায়, সারা পৃথিবীতে যত বৃষ্টির ফোঁটা আসবে আর বর্তমানে হচ্ছে, সমস্ত বৃষ্টির ফোঁটা যদি এক একটা জবান হয়ে যায়, সারা পৃথিবীর যত পানি আছে, সমুদ্র মহাসমুদ্র খাল বিল নদী নালা,
সব পানি যদি এক একটা ফোঁটা ফোঁটায় পরিণত হয়ে যায়, সারা পৃথিবীতে যতগুলি এরকমভাবে আসমানে যতগুলি তারকা রাজি আছে, প্রত্যেকটা যদি পৃথকভাবে এক একটা জবান হয়ে যায়, পৃথিবীতে যত শস্য আছে, চাউল ডাউল গম যা আছে, সরিষা আছে, প্রত্যেকটা যদি এক একটা জবান হয়ে যায়, পৃথিবীতে যত মানুষের শরীরে মাথায় পশম আছে, প্রত্যেকটা পশম যদি এক একটা জবান হয়ে যায়, তো এক একটা ছাগলের গায়ে কত পশম, এক একটা গরুর গায়ে কত পশম, এক একটা ভেড়ার গায়ে কত পশম, এক একটা মহিষের গায়ে কত পশম, তো কত কোটি গরু, বিলিয়ন গরু পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আসছে এবং বর্তমানে আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে। সারা পৃথিবীর যত মাখলুকাত আছে, জুজি ভাবে যদি টুকরা টুকরা ভাবে যদি এক একটা জাররা হয়ে যায়, আর এক একটা জাররা জাররা যদি এক একটা জবান হয়ে যায়, আর আল্লাহ যদি তাকে বলেন তোমার খাওয়া দাওয়া ইবাদত বন্দেগী কিছুই করতে হবে না, শুধু ওলামায়ে কেরামের সম্মানের ব্যাপারে উতুল ইলমা দারাজাত বলছেন মালিক, এই ব্যাপারে শুধু অনেক অনেক বলতে থাকো, অনেক অনেক বলতে থাকো, অনেক অনেক বলতে থাকো। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সব জবান যদি নাকি অনেক 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 বলতে থাকে, আল্লাহ বলে উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তাআলা তোমাদের অনেক যেখানে শেষ, ওখান থেকে আমার অনেক বলা শুরু। অনেক বলা কি, এই জন্য দেখেন না, গারে হেরার মধ্যে কোরআনে কারিমের 5টা আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের। তো গারে হেরার দাম বাড়ছে কি বাড়ে নাই? হাজিরা যায় গারে হেরায় ওঠার চেষ্টা করে, না উঠতে পারলেও ভাড়া দিয়া যায়, একটু দেখে চোখের পানি ফেলে কি ফেলে না। অথচ ইতিহাস সাক্ষী, সংক্ষেপে বলতেছি, গারে হেরা আজ পর্যন্ত এই 5 আয়াতের কোনো আয়াত মুখস্থ করতে পারে নাই। পারছেন হাদি সাহেব? মুখস্থ করতে পারে নাই। গারে হেরার কোনো আয়াতের তাফসির সে জানে না, গারে হেরার কোনো আয়াতের সে ব্যাখ্যা জানে না, গারে হেরার আমল করতে সে জানে না। শুধু তার কৃতিত্ব একটাই, সেটাও আল্লাহর পক্ষ থেকে, যে তার কলিজাকে, তার বুকটাকে সে কোরআন নাজিল হওয়ার জন্য জায়গা দিয়ে দিছেন। 2 জন মানুষ নামাজ পড়তে পারে, এতটুকু জায়গা দিয়ে দিচ্ছেন। আল্লাহকে তোরকে আমি ব্যবহার করছি আর তোকে দামি বানাবো না, এটা হয় না। যা, তোকে আমি দামি বানায় দিব, যত বড় আলেম ওলামা আসুক সবাই তোকে সম্মান করবে। মক্কায় কিছু আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলে যা রাসূল বলে দেন না, মক্কাতুল মুকাররমা বানায় দিলাম। মদিনায় কিছু আয়াত নাজিল হয়েছে, যান মদিনাকে মুনাওয়ারা বানায় দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শানে সূরা নূরের প্রথম 10 আয়াত নাজিল হয়েছে, যান আয়েশা সিদ্দিকাকে দামি বানায় দিলাম। একজন সাহাবীর নাম কোরআনের মধ্যে আসছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বলেন যান যায়েদের দামকেও বাড়ায় দিলাম। আয়েশা সিদ্দিকার ঘরে কোরআন নাজিল হয়েছে, যান আয়েশা সিদ্দিকার ঘরের দামও বাড়ায় দিলাম। বাবে জিব্রাইল, যেখান দিয়ে কোরআন নিয়ে জিব্রাইল বারবার আসছে, যান বাবে জিব্রাইলের দামও বাড়ায় দিলাম। কোরআন লাগছে কাগজের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, বলে যান যেই কাগজ কোরআনের সংস্পর্শ পাইছে, ওই কাগজের দামও বাড়ায় দিলাম। যেই কাঠ কোরআনের সংস্পর্শ পাইছে অথবা পাওয়ার সম্ভাবনা আছে, অথবা সম্ভাবনা হিসাবে বানাইছে কিন্তু কখনো পাবে না, তার দামও বাড়ায় দিলাম। যেই কোরআন একটা জায়গার মধ্যে লাগছে, যেই ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করা হয়, যান ওই ঘরের দামও আমি বাড়ায় দিলাম। যেখানে যেখানে কোরআন লাগবে সেখানের দামকে আমি বাড়ায় দিব। যে রাত্রে কোরআন নাজিল হয়েছে, যান রাত্রের দাম বাড়ায় দিলাম। কথা কয় না? যেই মাসে কোরআন নাজিল হয়েছে, যান রমজান মাসের দামও বাড়ায় দিলাম। যেই ব্যক্তির কাছে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান তাকে আমি সাইয়্যিদুল মুরসালিন বানায় দিলাম, খাতামুন নবিয়্যিন বানায় দিলাম, ইমামুল আম্বিয়া বানায় দিলাম, সব কিছু তাকে দিয়ে দিলাম, মাকামে মাহমুদের মালিক বানায় দিলাম, যেহেতু কোরআনের সংস্পর্শে। কি বলেন? এরপর রাত্রে নাজিল হয়েছে কদরের রাত্রের দামকে আমি বাড়ায় দিলাম। এরপরে কোরআন গ্রহণ করছে বেলালে হাফসি, যান বেলালের দামকেও বাড়ায় দিলাম। কোরআন গ্রহণ করছে সোহাইলে রুমি ইটালি থেকে এসে, যান সোহাইলে রুমির দামকেও বাড়ায় দিলাম। কোরআনকে গ্রহণ করছে সালমানে ফার্সি, 10 জনের কাছে বিক্রি হওয়ার পরে এসে, যান ওই গোলাম খাটতে খাটতে 10 জনের কাছে গোলাম হিসাবে বিক্রি হওয়ার পরেও যেহেতু কোরআন গ্রহণ করতে পারছে, যান সালমানে ফার্সির দামও বাড়ায় দিলাম। আরে সালমানে ফার্সির দাম কি পরিমাণ বাড়ছে বলতেই তো মনে চায়। সালমানে ফার্সির কি পরিমাণ দাম বাড়ছে জানেন? মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসা, আনসার আর মুহাজির 2 গ্রুপ সাহাবী। আনসাররা বলতেছে সালমান আমাদের মধ্য থেকে, মুহাজিররা বলতেছে না আমাদের মধ্য থেকে। তারা বলতেছে যুক্তি কি? তা মুহাজিররা বলতেছে যে আনসার মক্কা থেকে আসুক আর যেখান থেকে আসুক, হিজরত করে আসছে যেহেতু উনি মুহাজির, আমাদের গ্রুপের লোক। আনসাররা বলতেছে না, মক্কা থেকে যারা আসছো তোমরা তো মুহাজির ঠিক আছে, কিন্তু সালমান তো কি থেকে আসে নাই, মক্কা থেকে আসে নাই, সালমান আসে পারস্য দেশ থেকে, সুতরাং সালমান আমাদের আনসার।
এই দুই দলে যখন আওয়াজ করতেছিল, ইত্যবসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন। আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এত উঁচু আওয়াজ কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালমান আমাদের মধ্যে। আনসাররা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালমান আমাদের মধ্যে। মুহাজিররা বলতেছে, না আমাদের মধ্যে। রাসূল চিন্তা করলেন, যদি আনসারদের পক্ষ অবলম্বন করি তো মুহাজিররা বলবো সারা জীবন ঘরবাড়ি সব কিছু সাল্লাম রাসূল আপনার জন্য, আর আজকে আনসারদের পথ অবলম্বন করলেন, আপনি পক্ষ অবলম্বন করবেন, তারা নারাজ হয়ে যাব। আবার যদি বলে না মুহাজির, তো আনসাররা বলবে জীবন জৈবন সব দিয়ে দিলাম, ঘরবাড়ি দিয়ে দিলাম, নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম, সব দিলাম। এরপর আপনি ওই মুহাজিরকে ভুলতে পারলেন না, যারা আপনাকে বের করে দিয়েছে যেই দেশের লোকগুলা, মক্কার লোকগুলা, তাদেরকে ভুলতে পারলেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূলেই রাসূল, উনি তো রহমাতুল লিল আলামিনের রহমাতুল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো পক্ষকে সন্তুষ্ট রাখার জন্য বলতেছে, সালমান ও মিন্নি ও হাজা, ও আনসার ও মুহাজির, তোমরা সালমানকে নিয়ে এত টানাটানি কেন করছো? সালমান তো আমার ফ্যামিলির লোক। না আনসার নারাজ হয়, না মুহাজির নারাজ হয়। রাসূল বলে দিলেন, সালমান ও মিন্নি ও হাজা, সালমান তো আমার ফ্যামিলির লোক, সালমান তো আমার ফ্যামিলির লোক। তো আমার ফ্যামিলির লোককে নিয়ে তোমরা আনসার বানায় ছোট বানাইতে চাইছো কেন? ফ্যামিলির লোককে নিয়ে মুহাজির বানাইতে চাইছো কেন? ওনাকে আমার উপর ছেড়ে দাও। তো এই কোরআন নাজিল হওয়ার কারণে, সালমান কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ সালমান ফার্সির দাম বাড়াইছেন কি বাড়াইছেন না বলেন? হ্যাঁ, যারা, আচ্ছা আমি সংক্ষিপ্তভাবে বলি, গারে হেরা 5 আয়াত নাজিল হওয়ার জায়গা দিছে, এই জন্য গারে হেরার দাম বাড়লো। মক্কা মুকাররমা হইল, মদিনা মুনাওয়ারা হইল, আয়েশা সিদ্দিকা দামি হয়ে গেলেন। ওমরের মানসা অনুযায়ী 23 আয়াত নাজিল হয়েছে কোরআনে কারিমের, এই জন্য ওমর দামি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে অস্বীকার করলে, কেননা তার সাহাবিয়াত প্রমাণিত হইল কোরআনের দ্বারা। সাহাবিয়াত অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়, নিয়ে আসো সমস্যা নেই, কাফের হয়ে যায়। তো সালমান ফার্সি সবার দামকে আল্লাহ তাআলা কোরআনের কারণে বাড়াইলেন। আমি বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, আজকে যাদেরকে আমরা পাগড়ি প্রদান করব, তাদের সিনার মধ্যে মক্কার আয়াতগুলি আছে কি আছে না বলেন? তাদের সিনার মধ্যে গারে হেরার আয়াতগুলি আছে কি আছে না বলেন? তাদের সিনার মধ্যে মদিনার আয়াতগুলি আছে কি আছে না বলেন? তাদের সিনার মধ্যে আয়েশা সিদ্দিকার শানে যেই পবিত্রতার শানে যে 10 আয়াত নাজিল হয়েছে, ওই 10 আয়াত আছে কি আছে না বলেন? আয়েশা সিদ্দিকার ঘরে যে আয়াত নাজিল হয়েছে, ওই 10 আয়াত তাদের সিনায় আছে কি আছে না বলেন? আয়েশা সব জায়গার মিলানো কোরআন শরীফ তার সিনার মধ্যে আছে কি আছে না? এই হাফেজে কোরআন 7 জন যাদেরকে আমরা আজকে পাগড়ি পরিধান করাইব, আপনারা ইনসাফের সাথে বলেন, আমাদের সাথে বিদ্বেষ রেখে বললেন না। বিদ্বেষ রেখে আপনাদের লাভ নাই, না আপনারা লাভবান হইবেন, না আমরা ক্ষতিগ্রস্ত হইব, না আপনারাই ক্ষতিগ্রস্ত হইবেন আমাদের সাথে বিদ্বেষ রাখলে। কেননা আমাদের মতো নির্দ্বিধায় অল্প বেতনে অল্প পুঁজিতে সার্ভিস দেওয়ার মতো লোক পৃথিবীর মধ্যে থাকলে আমার সামনে 2-1 এনে দেন। তো সব জায়গার দাম বাড়ার কারণে কোরআন, যার মধ্যে পুরা কোরআন 30 পারা আছে, তার দাম কিরকম বলেন? কিরকম বলেন? আচ্ছা, যার সন্তান হাফেজে কোরআন হইল, ওই বাবার মূল্য কত আল্লাহর কাছে? যার সন্তান হাফেজে কোরআন হইল, তার মূল্যটা কত বাবার কাছে? যে হাফেজরা তাকে পড়িয়েছেন কষ্ট করে, ওই হাফেজদের মূল্য আল্লাহ তাআলার কাছে কত? যারা এই প্রতিষ্ঠানগুলিতে সহযোগিতা করেন, তাদের মূল্য আল্লাহ তাআলার কাছে কত? বলেন না বলেন? মূল্য আছে কি আছে না? এই জন্য শুধু এই প্রতিষ্ঠানের সাথে না, সারা পৃথিবীতে যেখানে হকপন্থী প্রতিষ্ঠান আছে, আমাদের মাদ্রাসাগুলি আছে, এগুলোর দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব কি দায়িত্ব না বলেন? আপনারা চাচ্ছেন যে আমরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে থাকি, আর আমরা চাইতেছি যে আমরা আল্লাহর কাছে ভিক্ষা ঝুলি নিয়ে ঢুকবো, আর আপনাদেরকে আল্লাহ তাআলা বাধ্য করে মাদ্রাসা পাঠাইবেন, ইজ্জতের সাথে আপনারা টাকা দিবেন। এখন আপনারা বলেন, আমার এই আশরাফুল উলুম মাদ্রাসা 2011 সালে প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত আমরা এই নীতির উপর আছি। আমরা কারো কাছে টাকার জন্য যাইব না, তার প্রয়োজন হয়ে সে টাকা নিয়ে এখানে আসবে, এই একটা নীতির উপর আছি। এই জন্য আমাদের এই বিশাল যে ছোটোখাটো যে মাহফিল আপনারা দেখতে পাইতেছেন, এই মাহফিলে কোনো দোকানে, কোনো বাজারে, কোনো ব্যক্তির কাছে আমাদের কোনো ছাত্ররা অথবা কোনো ওস্তাদ রিসিপ্ট নিয়ে গেছে, এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? কি বলেন? তাইলে রিসিপ্ট নিয়ে গেছে এই প্রমাণ নাই, কিন্তু এই ফ্যানগুলি যে ঘুরতেছে, এই মাইকগুলি যে চলতেছে, এর বিল কালকে দিতে হবে কি হবে না? কথা বলেন না? তো মেহনত আমরা এই লাইনে করবো, বিল বাটোয়ারাও তো আমরা দিব, তা আপনারা কার খালু বলেন? আপনারা কোথায় যাবেন? এই জন্য আমাদের অনুরোধ, আপনাদের সাধ্য অনুযায়ী, শুধু এই প্রতিষ্ঠানে না, সব প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। আমাদের একটা প্রমাণিত হয়ে গেছে, চাইলে দেয় না চাইলে দেয় না।